একজন বাবা, একজন স্বামী, একজন নেতা, একজন বিপ্লবী। শরীফ ওসমান হাদী ছিলেন পুরুষত্বের উৎকৃষ্ট উদাহরণ। সন্তানের কথা বলতে গিয়ে তিনি হাউমাউ করে কাঁদতেন, আবার অন্যায়ের বিরুদ্ধে হুঙ্কার দিতে পেছনেও তাকাতেন না। কি গুণ ছিল না তার! শিক্ষকতা করেছেন, সংসারের কাজ করেছেন, লুঙ্গি, ট্রাউজার আর সাধারণ টি শার্ট পরে নির্বাচনী ক্যাম্পেইন করেছেন। তার কঠোরতার আড়ালে লুকিয়ে ছিল সহজ সরল এক সত্তা। তাই তো হাদীর বিদায়ে ডান বাম, শত্রু মিত্র সবাই কাঁদছে। হাদীও হয়তো এটাই চেয়েছিলেন। মানুষ সবচেয়ে বেশি ভয় পায় তার মৃত্যুকে, অথচ হাদী যেন পরকালকে বরণ করে নিতেই প্রস্তুত ছিলেন। চিরবিদায়ের আগে তিনি বারবার নিজের মৃত্যু বলে গেছেন, হারাম খাইয়া আমি এত মোটা তাজা হই নাই যাতে আমার স্পেশাল কফিন লাগবে। খুবই সাধারণ একটা কফিনে হালাল রক্তের হাসি মুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হব। ফেসবুকে একজনের হুমকির বিপরীতে এভাবেই তিনি প্রতিক্রিয়া জানিয়েছিলেন। আজ প্রকৃতি যেন তার কথা রেখেছে। সাধারণ এক কফিনে করে তার দেহটা দেশে এসেছে। মাত্র 1-1.5 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে হাদী মানুষের যে ভালোবাসা পেয়েছেন সেটা অনেকে কয়েক যুগ রাজনীতি করেও পান না। হাদীর রাজনৈতিক উত্থানটা খুব দ্রুত সময়ের মধ্যে হয়েছে। ঝালকাঠির নলছিটি থেকে উঠে আসা এই মানুষটাকে শুরুতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে দেখা যায়নি। মাদ্রাসার শিক্ষক বাবার সন্তান হাদী নেসারাবাদ কামিল মাদ্রাসায় পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন। সেখান থেকে স্নাতকোত্তর শেষ করে তিনি বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন। জুলাই গণ অভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চ গঠন করে আলোচনায় আসেন হাদী। ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠার পর জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং জুলাই ঘোষণাপত্র ঘোষণার দাবিতে শাহবাগে ধারাবাহিক সমাবেশ আয়োজন করেন হাদী। বিভিন্ন টেলিভিশনের টক শোতেও নিয়মিত আমন্ত্রণ পেতে থাকেন। প্রথমে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হলেও পরে আহ্বায়কের দায়িত্ব নেন। দ্রুত তার একটি সমর্থক গোষ্ঠী গড়ে ওঠে। আওয়ামী লীগ সরকারের পতনের পর 2024 সালের অক্টোবরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভে অংশ নেন তিনি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতেও ছিলেন সরব। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় সরকার গঠনের পক্ষেও প্রকাশ্যে মত দেন। জুলাই গণ অভ্যুত্থানের পর হাদী জাতীয় নাগরিক কমিটিতে যোগ দিলেও পরে নতুন দল এনসিপিতে যোগ দেননি, বরং ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে কয়েক মাস ধরে মাঠে সক্রিয় ছিলেন। ফজরের নামাজের পর মসজিদের সামনে দাঁড়িয়ে ভোট চাওয়া, বাতাসা মুড়ি নিয়ে প্রচার, ভোটারদের কাছ থেকে অনুদান গ্রহণ ও ব্যয়ের হিসাব প্রকাশ সবই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরতেন। 2025 সালের 12 ডিসেম্বর জুমার নামাজের পর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারি চালিত রিকশায় ছিলেন ওসমান হাদী। তার সঙ্গে ছিলেন এক ব্যক্তি। ফকিরাপুরের দিক থেকে তারা পশ্চিমে বিজয়নগরের দিকে যাচ্ছিলেন। তাদের পেছন থেকে অনুসরণ করছিল একটি মোটরসাইকেল। বেলা 2:24 রিকশায় চলন্ত অবস্থায় মোটরসাইকেলের পেছনে থাকা ব্যক্তি হাদীকে গুলি করে। ফাঁকা রাস্তায় মোটরসাইকেলটি দ্রুত বেগে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দ্রুত ওসমান হাদীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। একটি গুলি হাদীর কানের ডান পাশ দিয়ে ঢুকে মাথার বাঁ পাশ দিয়ে বেরিয়ে গেছে।